আসসালামু আলাইকুম। দে লারা চিনি ছাড়া আসলে আমরা দে লারা চিনি ছাড়া কোম্পানি থেকে চলে আসছি। আজকে আমরা যাচ্ছি নাটোর ড্রিম পার্কে। তো আসলে আমরা সকালবেলা অনেক সকালে রওনা দিয়েছি। তো মাঝ পথে খাওয়া দাওয়ার খিদা লাগছে, খাওয়া দাওয়ার বিরতি চলছে। মনোয়ার তো একাই মনে করেন 4 জনের নাস্তা একাই সেলটা দিচ্ছে। আর সাইমের কথা কি বলবো, একাই 7 জনেরটা খাইছে। আর আমি মাত্র একটা বড়া খাইছি, কারণ আমার খাওয়া কম, যারও আমি বেশি ফাইজলাই বেশি, কারণ আমি খাইতে পারি না। আমার খাওয়ারগুলো এই যে এদেরকে দিয়ে দিছি। ইমন ভাই তো একাই মনে করেন মারা দিচ্ছে। বলতে বলতে চলে আসলাম আমরা নাটোর ড্রিম পার্কে। তো আসলে ভিতরটা আপনাদেরকে দেখাবো ঘুরি আজকে, যে ভিতরের পরিস্থিতি কি আজকে আমাদের চলতেছে। তো ভিতরটাও দেখাবো। তো গেটের দুই পাশে কিন্তু একটা পালকি সিস্টেম করছে তাদের গেটটাও কিন্তু অনেক সুন্দর করছে। তো বলতে বলতে আমরা নামে গেলাম, চলে আসছি ভিতরে। একদম সব ইলকিস বিলকিস চিলকিস গুলো একদম একসাথে নামে পড়ছি। তো যে যেরকম প্রার্থী, এই যে মনার তো বাপরে বাপ দে ঝাঁকি, মানে আর আমার চাচা তো একদম মান্না দে একাই মনে করে এস বাপরে বাপ কি লাগাইছে এটা। আর মনোয়ার তো খালি চুলকায় বলে, যেখানে সেখানে চুলকায়। তো দে লারা চিনি ছাড়া কোম্পানি থেকে আমরা চলে আসছি আজকে। এটা হচ্ছে আমার ছোট ভাই পিকে, দ্বিতীয় পিকে এটা। আর এই যে আমাদের রাজ মিশনের বিখ্যাত কুখ্যাত একদম চুলকানি গ্রুপের সদস্য হচ্ছে আমাদের রাজ। এই যে মনোয়ারের তো খালি যখন তখন চুলকায়। তো একাই যখন চুলকাচ্ছিল তখন দেখলাম আমরা, তো বলতে বলতে চলে আসলাম এই যে কপতির জোড়া দেখতে না দেখতেই চলে আসছি আমরা পার্কে। তো দেখেন ভালোবাসা কত প্রকার কি কি, বাপরে বাপ, এখানে না আসলে আসলে বোঝা যায় না। অনেক সুন্দর কিন্তু হাঁসগুলো ছাড়া আছে এখানে, সাদা সাদা হাঁস ছাড়া আছে, অনেকগুলোই সাদা হাঁস। তো সাদা হাঁসের মাঝখানে দেখবেন কপতির জোড়া। আর এখানে দেখেন সুন্দর একটি ঝর্ণা রয়েছে, মেয়েদের দিয়ে কলসি দিয়ে পানি পড়ছে। আর এই যে রয়েছে ফুলের বাগান। আর এইখানে মনে করেন পদে পদে পায়ে পায়ে জায়গায় জায়গায় টাকা লাগে, মানে এরা খালি সব জায়গায় সিস্টেম করে রাখছে কোথায় টাকাটা খরচ করতে হবে। মনে করেন কি বলবো, তারা এত টাকা জায়গা মতন খরচ করার জন্য রাখছে। তো সুন্দর একটি ঝর্ণা রয়েছে এখানে, সিংহের ঝর্ণা রয়েছে এখানে, সাদা সিংহের ঝর্ণা। তো অনেক সুন্দর সেই ঝর্ণাটা দেখলাম আমরা। তো আমরা আসলে গোটা ইয়েটা ঘুরে দেখবো। তো এখানে রয়েছে আরেকটি ঝর্ণা, প্রকৃতির ঝর্ণা। এখানে ওয়াও বাপরে বাপ কি দেখালি রে বলছি, দেখেই মন শান্তি। এখানে যারা আসবেন অবশ্যই মানে সিঙ্গেল আসা যাবে না, অবশ্যই একটা করে বান্ধবী আসতে হবে। বান্ধবী যদি নিয়ে আসতে পারেন তাহলে ঘুরে শান্তি পাবে, না হলে তো একা আসে আসলে কোনো লাভ নেই। এখানে আসতে হলে নিশ্চয়ই আপনাকে একটা করে গেডিস আনতে হবে, তাহলে ঘুরেও শান্তি পাবেন, দেখে শান্তি আর মজা আছে। আর এই যে এই রেস্টুরেন্টের কথা বলি, যারা এখানে যাবেন তারা এইখানে কখনো খাওয়া দাওয়া করবেন না। তারা এত ধরনের চুদির ভাই, খাইলে আপনাদেরকে বসতে দিবে, না খাইলে বসতে দিবে না। আর মোবাইল চার্জে দিলে নাকি তাদের ফাটে যায়। তো যারা মোবাইল চার্জ দিবেন অবশ্যই এখানে দেখে রাখবেন, কারণ এই রেস্টুরেন্টের লোকজনগুলোই চোর। আর এরা হচ্ছে ডিস্টার্ব দেয় যে মোবাইল চার্জে দেওয়া যাবে না, এই সেই মানে মেলায় নাটক। এটা হচ্ছে আরেকটা ড্রিম, এটা হচ্ছে তার ভিতরে আরেকটি পার্ক রয়েছে ঝর্ণার ভিতরে। এটা আসলে এখানে প্রতিটা জায়গায় জায়গায় টাকা রাখছে, এইখানে টাকা সেখানে টাকা, মানে সব জায়গায় টাকা, যে একবার ঢুকে যে যাবেন সেরকম টাকা লাগবে না। তো বলতে বলতে আমাদের খিদা লাগে গেছে ভাই, দুপুর হয়ে গেছে। তো খাওয়ার জন্য দুপুরে সবাই ব্যস্ত আসলে, যে যে পাচ্ছে শ্যালটাও। এখানে মুরগি ছিল, হাঁস ছিল, আর সালাদ সবজি তো আছেই। আমরা খাবার এখান থেকে প্যাকেট করে নিয়ে গেছিলাম দিনাজপুর থেকে, যে ওখানে যে রান্না বান্না নিয়ে খুব ঝামেলা। আর সব থেকে বড় কথা, ওদের রিসোর্টের জায়গাটা খুব ছোট আসলে, কি বলবো, যে 5 মিনিট না ঘুরতে পার্কটা শেষ হয়ে গেছে।